একটা একটা করে খেতে হবে। দুটোকে মনে হয় একসাথে খেতে পারবো না। এই জন্য আমাকে বুদ্ধি বের করতে হবে। হঠাৎ করে শিয়াল পণ্ডিত হাঁস দুটির সামনে আসলো আর বলতে লাগলো, শোনো, এই বনটি খুবই ভয়ঙ্কর। তোমরা চাইলে আমি তোমাদেরকে সহযোগিতা করতে পারি, অবশ্য তাতে যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। হাঁস দুটি একে অপরের দিকে তাকালো। আচ্ছা শুনি, আপনি আমাদের কি উপকার করবেন? আমি আমার পিঠে তোমাদেরকে বসিয়ে জোরে এক দৌড় দিয়ে তোমাদের বাসায় তোমাদেরকে পৌঁছে দেব। কিন্তু অন্য হাঁসটি শিয়াল পণ্ডিতের উদ্দেশ্য বুঝতে পারে। সে অপর হাঁসকে ইশারা করে শিয়াল পণ্ডিতকে বলল, আচ্ছা, আপনি যে আপনার পিঠে করে আমাদের নিয়ে যাবেন, আপনি যদি ব্যথা পান তখন কি হবে? এইটা কোনো ব্যাপার না আমার জন্য। বনের পশু পাখি যখন অসুস্থ হয় তখন আমি এইভাবে পশু পাখিদের ডাক্তারের কাছে নিয়ে যাই। আমার কথা বিশ্বাস না হলে একবার সুযোগ দিয়েই দেখো আমি কিভাবে তোমাদের পিঠে করে পৌঁছে দেই। এ কথা বলে শিয়াল পণ্ডিত হাঁস দুটোর দিকে আসতে শুরু করলো। এমন সময় শিয়াল পণ্ডিত ভাই, দাঁড়ান দাঁড়ান, আমাদের কাছে আসার দরকার নেই, আমাদের কথা শুনুন। কি কথা দেখি শুনি একবার। ওই যে ওইখানে অনেক দূরে একটা ব্যথানাশক পাতা আছে, আপনি দয়া করে ওইটা আমার জন্য নিয়ে আসেন। রাস্তায় আমার পায়ে ব্যথা উঠলে আমার ওইটা দিতে হবে। দয়া করে ওইটা নিয়ে আসেন, আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। সত্যি আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আর একটা কথা, সেই সাথে আমরা আপনার দৌড়ও দেখতে পাবো। তাতে করে আমরা বুঝতে পারবো আপনি কত দ্রুত আমাদের নিয়ে যেতে পারবেন। এই কথা শুনে শিয়াল পণ্ডিত মনে মনে বলতে লাগলো, এখন যদি আমি ওদেরকে বলি তাহলে ওরা আমাকে ভুল বুঝবে, কারণ আমি তো ওদেরকে বলেছি আমি ওদের উপকার করতে চাই। বরং আমি ওই পাতাটা নিয়েই আসি। নিয়ে আসলেই তো আমি ওদের কাছে যেতে পারবো, আর একবার কাছে যেতে পারলেই আমি ওদের ঘাড় মটকিয়ে তাজা তাজা মাংস খেতে পারবো। এই কথা বলে শিয়াল পণ্ডিত ব্যথানাশক পাতা আনার জন্য দিল দৌড়। যেই শিয়াল পণ্ডিত পাতা আনার জন্য দৌড় দিল, সেই হাঁস দুটি এটাই আমাদের পালানোর শেষ সুযোগ। ঠিক বলেছ, চলো যাই, না হলে লোভী শিয়াল আমাদের খেয়ে ফেলবে। কিন্তু আমরা এই মাটির পথে শিয়াল পণ্ডিতের সাথে দৌড়ে পারবো কিভাবে? ও তো অনায়াসে আমাদেরকে দৌড়ে ধরে ফেলবে। ধুর বোকা, আমরা তো একটু দৌড়ের পরেই আমাদের পাখা মেলে আকাশে উড়ে যাব। শিয়াল তো আর উঠতে পারবে না। তোমার সাথে আমি একমত, তাই করব আমরা। এই কথা বলে সেই শিয়াল যেই ব্যথানাশক ওষুধ নিয়ে আসা শুরু করলো, সেই হাঁস দুটি দৌড়ে হাওয়ায় ভাসিয়ে দিল নিজেদের শরীর। হাঁস দুটির এই দৃশ্য দেখে লোভী শিয়াল খুবই হতাশ হলো। অন্যদিকে হাঁস দুটি মনের আনন্দে গায়ে